এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্মৃতিস কুকিং রুমে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। মধুমাসের মিষ্টি ফল আম দিয়ে একটা দারুণ পাউন্ড কেকের রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের সকলের কাছে খুবই ভালো লাগবে। শুরুতেই বলে রাখি, ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যাবেন না। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 2/3 কাপ ময়দা নিয়ে একটা স্ট্রেনারে চেলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ দিয়ে দিয়েছি বেকিং পাউডার এবং 1 টেবিল চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার খুব ভালো করে একটা হ্যান্ড উইক্স দিয়ে এই মিশ্রণগুলোকে একটু মিশিয়ে একটা সাইডে আমি রেখে দিচ্ছি। এখানে একটা মিক্সিং বলে আমি 1 কাপ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি 1/2 কাপের একটু বেশি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা অবশ্যই আপনারা টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। দিয়ে দিলাম একটা ডিম। ডিমটাকে অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। এবার একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি এটাকে বিট করে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। খুব ভালো মতো চিনিটা গলে যখন ডিমটা ভালো মতো মিশে গিয়েছে, আমি বিটারটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি আরও একটা ডিম দিয়ে আরও 2 থেকে 3 মিনিট এটাকে বিট করে নিচ্ছি। দুই থেকে 3 মিনিট আমি খুব ভালো মতো বিট করার পর এটা কিন্তু সম্পূর্ণভাবে মিশে যাবে। 2 থেকে 3 মিনিট আমার বিট করা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আমের পিউরি। পিউরিটা কিন্তু স্মুথ করে সেকে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু অরেঞ্জ ফুড কালার। আবারও ভালো করে আমি বিট করে এটা মিশিয়ে নিচ্ছি। 1 মিনিটের মতো বিট করলেই খুব ভালো মতো কিন্তু এটা মিশে যাবে। খুব ভালো মতো আমার বিট করা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা যদি আপনাদের কাছে ভালো ফ্লেভারটা না লাগে তাহলে কিন্তু ম্যাঙ্গো এসেন্সটাও দিতে পারেন। এবার আমি এর মধ্যে যে ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো চেলে রেখেছিলাম ওটাকে আবারও একটু একটু করে চেলে আমি 2 বারে এটাকে নিয়ে নিচ্ছি। একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে আমি এটাকে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। যেটুকু বাকি ছিল ওটুকু আমি এভাবে চেলে নিয়ে নিচ্ছি। এবার আমি খুব ভালো করে এটাকে স্মুথলি মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো মতো কিন্তু আমি মিশিয়ে নিয়েছি এবং ব্যাটারটা কিন্তু খুবই স্মুথ হয়েছে, আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমার ব্যাটারটা একদমই রেডি হয়ে গিয়েছে। আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি। এখানে বাটার পেপার বিছিয়ে দিয়েছি, একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটা খুব ভালো মতো বাটার পেপারে ব্রাশ করে নিয়েছি। এবার আমি এর মধ্যে যে ব্যাটারটা করে রেখেছিলাম সেই ব্যাটারটা ঢেলে দিব। সম্পূর্ণ ব্যাটারটা ঢালা হয়ে গিয়েছে। এবার আমি কিছুটা ট্যাপ করে নিচ্ছি। অবশ্যই এটা ট্যাপ করে নেবেন, তাহলে কিন্তু ভিতরে যে এয়ার বাবলসগুলো থাকে সেটা বের হয়ে যায়, কেকটা খুব ভালো মতো বেক হয়। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানটাকে আমি 10 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম। এবার চুলার আঁচটা একদম লো করে দিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এবার কেক মোল্ডটা আমি দিয়ে এটাকে বেক করে নিব 20 থেকে 25 মিনিট। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এবার ঢাকনার ছিদ্রটা আমি একটা টিস্যুর সাহায্যে বন্ধ করে দিচ্ছি। দেখুন 20 থেকে 25 মিনিট আমার বেক করে নেওয়া হয়ে গিয়েছে। আমি ঢাকনাটা খুলে একটা স্টিক দিয়ে এটাকে চেক করে নিয়েছি। এটা কিন্তু একদমই ক্লিন এসেছে, তার মানে কেকটা একদম পারফেক্টলি বেক হয়ে গিয়েছে। আমি এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এটা আমার একদমই ভালো মতো ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি একটা নাইফ দিয়ে চারিদিকটা একটু ছাড়িয়ে দিচ্ছি, তাহলে কেকটা কিন্তু আনমোল্ড করতে খুবই সুবিধা হবে। দেখুন আমি কেকটা এবার আনমোল্ড করে নিচ্ছি। আর কেকের নিচটা কত সুন্দর হয়েছে আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি এবার নিচে যে বাটার পেপারটা বিছিয়ে দিয়েছিলাম ওটা একটু তুলে ফেলে দিচ্ছি।
বাটার পেপারটা আমার খুব ভালো মতো তোলা হয়ে গিয়েছে। এবার আমি কেকটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কেকটা কতটা সফট হয়েছে, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। চলুন এবার কেকটা একটু স্লাইস করে কেটে নিই। কেকটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন, তবে এই কেকটা যেহেতু এভাবেই কাটে, আমি এভাবেই একটু স্লাইস করে কেটে নিচ্ছি এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই কেকের ভিতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে আম শেষ হয়ে যাওয়ার আগে একবার অবশ্যই ট্রাই করবেন। ছোটরা তো আপনার ফ্যান হয়ে যাবেই, বাসার বড়রাও কিন্তু আপনার প্রশংসায় একদম পঞ্চমুখ হয়ে যাবে। চলুন এবার একটা কেক আপনাদেরকে একটু ভেঙে দেখাই। দেখুন কেকটা ভেঙে নিয়েছি, কেকের ভিতরটা কতটা সফট হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে। আশা করি আজকের এই ম্যাঙ্গো পাউন্ড কেকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। বাসায় অবশ্যই একবার এই রেসিপিতে ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না। এতক্ষণ সাথে থেকে এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন, যাতে করে সহজ সহজ রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির সকলের জন্য দোয়া করবেন। নতুন কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।